কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা পথে নিকটেই পর্যটকদের মুগ্ধ করে চলেছে। কক্সবাজার বর্তমানে যুক্ত হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্লিপার বাসে করে জার্নি করার সুযোগ। তাই ভ্রমণ পিয়াসী মানুষেরা বাস, ট্রেন বা এরোপ্লেনে করেও যে কোনোভাবে যেতে পারবেন কক্সবাজার ভ্রমণে। আর আজকের গল্পে আমি আপনাদের ঢাকা থেকে কিভাবে কক্সবাজার ভ্রমণ করবেন, এই সেন্ট মার্টিন সি ভিউ ট্রাভেলে করে আমি 1150 টাকায় স্লিপার বাসে কিভাবে ভ্রমণ করলাম তার বিস্তারিত, এবং আপনারা কক্সবাজারে কি করবেন, কোথায় থাকবেন, কতই বা খরচ হবে তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। তাহলে চলুন আমরা একসঙ্গে ঢাকা থেকে কক্সবাজার ঘুরে আসি এই ভিডিওতে। কাউন্টার এসে দেখতে পাই বাসটি দাঁড়িয়ে রয়েছে। এই বাসটি হচ্ছে আজকে আমার ট্যুরমেট। এই বাসে করে আজকে আমি যাচ্ছি রাজধানী ঢাকা থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বাসগুলো বিজনেস ক্লাস হওয়ায় তাদের সিটের সংখ্যা সাজানো হয়েছে 2:1 পজিশনে, আর এই সিটের আসন সংখ্যা রয়েছে 28টি। সিটের সঙ্গে রয়েছে লেগ স্পেস এবং সিটের সামনে রয়েছে একটি নেট, সেখানে আপনারা পানির বোতল রাখতে পারবেন। এই সিটগুলোতে একটি করে ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হচ্ছে, আর সিটের উপরে রয়েছে এসি কন্ট্রোলার, রাইট স্পিকার, সেখান থেকে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন। এটি হচ্ছে এই বাসের ড্যাশবোর্ড। এই বাসটির সামনে বেশ কিছুটা জায়গা রয়েছে। এটি হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। উপরে রয়েছে স্লিপার সিটগুলো। এই বাসের সামনের অংশে রয়েছে 3টি স্লিপার বেড রয়েছে। এই বেডের সঙ্গে পাবেন একটি করে ব্ল্যাঙ্কেটের সুবিধা। মাথার পাশে রয়েছে চার্জিং কেবল। এই সিটগুলোর উপরে রয়েছে এসি কন্ট্রোলার, স্পিকার, লাইটিং, সেখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সামনের 3টি বেড ফ্যামিলি প্যাকেজ হিসাবেও নিতে পারবেন। প্রতিটা স্লিপার সিটের সঙ্গে পাবেন একটি স্পিকার। এই স্পিকারে সুপারভাইজার সে বার্তা দিয়ে থাকে যাত্রীদের উদ্দেশ্যে। এই বাসের এক সাইডে ডাবল স্লিপার সিট এবং অন্য সাইডে সিঙ্গেল, বাম সাইডে সিঙ্গেল স্লিপার সিট রয়েছে। এটি হচ্ছে এই স্লিপার সিটগুলো, আর এটি হচ্ছে ডান পাশের স্লিপার সিট। এখানে দুজন মানুষ কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন। এই বাসে একদম ঝাঁকি নাই বললেও চলে। এই স্লিপার সিটের উপর দিকেই পাবেন এসি কন্ট্রোলার, স্পিকার এবং লাইটিং রয়েছে। তাছাড়াও এই সিটগুলোতে একটি করে ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবেন আপনারা। জুতা রাখার জন্য একটি জুতার বক্স পাবেন। এই বাসটির লোয়ার ট্যাগ এবং আপার ট্যাগ মিলিয়ে সিটের সংখ্যা রয়েছে 45টি। আর এই বাসের বিজনেস ক্লাস সিটগুলোর ভাড়া 900 টাকা, আর উপরের স্লিপার সিটের ভাড়া পড়বে 1150 টাকা। তাছাড়া এই সিটগুলোর ভাড়া সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে। আজকের বাসটি রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে, আর গুগল ম্যাপের মধ্যে এ পদ্ধতিতে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টার মতো। তাহলে চলুন আমরা এই পথটুকু উপভোগ করি। এখন বাজে রাত 10:40, আর আমরা অবস্থান করছি মেঘনা টোল প্লাজার কাছে। এখান থেকে নির্ধারিত টোল দিয়ে আমরা মেঘনা ব্রিজের উপর উঠে পড়েছি। বর্তমানে অবস্থান করছে হোটেল তাজমহলে। এই হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সাজিয়েছে। এখান থেকে যাবতীয় কাজ ছেড়ে আমাদেরকে আবার বাসের কাছে আসতে হবে। এই সেন্ট মার্টিন সি ভিউ ট্রাভেলসের অসাধারণ বাসটি করে আজকেই প্রথম কক্সবাজার জার্নি করছি। এই বাসটিতে খুব আরামদায়ক ভাবে জার্নি করেছি। এই বাসটিতে একদম ঝাঁকুনি এবং নয়েজ নাই বললেও চলে। এখানে আমাদেরকে 30 মিনিট যাত্রাবিরতি দিয়েছিল। যাত্রাবিরতি শেষ করে আমরা আবারও চলতে শুরু করি কক্সবাজার উদ্দেশ্যে। কিছু স্লিপার বাস রয়েছে,
সেগুলো এসি বন্ধ করে দেওয়ার পরেও এসির বাতাস লাগে। এই বাসটিতে এসি বন্ধ করে দেওয়ার পরে আর কোনো বাতাস লাগেনি। এটাই আমার কাছে ভালো লেগেছে এই বাসের। ইতিমধ্যে রাতের আঁধার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আপনাদেরকে এরই ফাঁকে একটি সলিড ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যদি বিজনেস ক্লাস প্লাস স্লিপারে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের একটু ভাড়া কম পড়বে, কারণ স্লিপার প্লাস বিজনেস ক্লাস সিটে তাদের 45টি যদি সিট হয়ে থাকে তাহলে পার পার্সন গড়ে যদি 1000 টাকা করে ধরে থাকে তারা, তাহলে 45,000 টাকা নিয়ে তারা টিপ নিয়ে যাচ্ছে। কিন্তু শুধু স্লিপার বাসে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভাড়াটাই বেশি দিতে হবে। এছাড়াও সোহাগ পরিবহন, গ্রিন লাইন সহ আরো কয়েকটি বাস রয়েছে। সেই সব বাস যদি আপনি স্লিপারে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই 2200 টাকা দিতে হবে, কারণ সেই বাসের সঙ্গে এই বাসের তুলনা একদমই করা যাবে না। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার। এখানে হাজারো মানুষের স্বপ্ন হয়ে থাকে একবার হলেও এই কক্সবাজার ভ্রমণ করা। আমার যতটুকু সম্ভব এই ভিডিওতে আপনাদেরকে এই কক্সবাজার বিচটি ঘুরে দেখাবো এবং কিছু ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি দেখতে পারবেন, আর মানুষের আনাগোনার ভিড় দেখতে পারবেন এখানে। এই তীব্র বাতাসের মাঝেও সাগরের গর্জনে সবাই মুখরিত হয়ে থাকে এই কক্সবাজারে। যে যার মতো সময় পেলেই এই কক্সবাজার ভ্রমণ করতে ছুটে আসে। কেউ ওয়াটার বাইকে করে আনন্দ করে থাকেন, আবার কেউ প্যারাসেলিং করতে ভালোবাসেন, আবার কেউ ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরতে ভালোবাসেন, আবার কেউ সমুদ্রের পানিতে গা ভিজিয়ে আনন্দ করে থাকে। প্রতি বছর হাজারো পর্যটকের মুখরিত হয়ে থাকে এই কক্সবাজার। আপনি এই কক্সবাজার আসলে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ দেখতে পারবেন, যা এই পর্যটকদের কাছে খুবই আকর্ষণ হয়ে থাকে। এই কক্সবাজারে ভ্রমণের জন্য অসংখ্য ব্যানারের বাস রয়েছে, যেগুলো করে আপনারা অল্প টাকায় কক্সবাজার ভ্রমণ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে 6 থেকে 700 টাকায় ট্রেনে ভ্রমণ করেও কক্সবাজার আসতে পারবেন। এখন ভাটার সময় চলছে। এখানকার টুরিস্ট পুলিশেরা বারবার সতর্ক করছে কেউ গভীর সমুদ্রে যাবেন না। কক্সবাজার ভ্রমণে সবথেকে নিরাপদ সময় হচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাস তারিখ। এই সময়টিতে সাগর একদম নীরব থাকে। এছাড়া সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস তারিখেও আপনারা এই কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। তাছাড়াও এই কক্সবাজারে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়, এজন্য সারা বছরই এখানে পর্যটকের আনাগোনা বাড়ে। কক্সবাজারে ভ্রমণে আসলে কোন হোটেল অ্যান্ড রিসোর্টটি সেরা হবে
তার ভাড়া কত, তার বিস্তারিত সবকিছু নিয়েই এই চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে, সেটিও আপনারা দেখতে পারেন। আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আমি উপরে দেওয়া আই বাটনে দিয়ে রাখবো, অথবা ভিডিওর শেষে অ্যাড স্ক্রিন থেকেও দেখে নিতে পারেন ভিডিওটি। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেব। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।